চলে এসেছি জয়ভার্সের একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজছে সকাল 7:30। আজ একটু চোখটা দেরি করেই খুলেছে। তো খুব হুড়মুড় করে এসে দেখছি ও বাবা এখানে জামাই আর শাশুড়ির পার্টি চলছে। মা অলরেডি টিফিন করে দিয়ে দিয়েছে অভিকে, অ্যান্ড অভিও খাচ্ছে, এরপরেই অভি বেরিয়ে যাবে। আর মাও দেখছি একটু ব্যালকনিতে দেখতে, দেখতে চা খাচ্ছে। আমি বললাম, "কি দেখছো?" অ্যাকচুয়ালি আমার এই ব্যালকনি থেকে না, এই দেখো তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম, ট্রেন যাচ্ছে। তো এটা আমার খুব ভালো লাগে দেখতে। আমি বরাবরই ছোটবেলায়ও মানে প্লেনের আওয়াজ শুনলেও দৌড়ে আসতাম। আ এসে মানে আরকি খোঁজাখুঁজি করে দেখার চেষ্টা করতাম। ট্রেনও আমার দেখতে খুব ভালো লাগে। তাই জন্য এইটা আমার বেশ ভালো একটা ফ্রি টাইম যে আমি ব্যালকনিতে গিয়ে ওই যখন ট্রেন যায় আমি এখনো দৌড়ে, দৌড়ে যাই, গিয়ে দেখি। তো আমার খুব ভালো লাগে। তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম। আর আজকে আমি মাকে বলেই দিয়েছি যে, "মা অনেকদিন মাটন খাওয়া হয় না। তো আজকে একদম আমার না মাটনের খুব পাতলা ঝোল খেতে ইচ্ছা করে। মানে ভালো লাগে। আর অভিও ওটা খুব খেতে ভালোবাসে।" তো বললাম, "কোনো এক্সট্রা কিছু করতে যেও না। জাস্ট নরমাল মাংস, ভাত, পাতলা করে মাটনের ঝোল আর ভাত।" তো এইটা আমার মা খুব মানে সহজ পদ্ধতিতে করে। মানে কি করেছে, ওই টমেটো বা পেঁয়াজ, সমস্ত মসলা সবকিছু একসাথে করে মাটনটাকে ভালো করে মেখে নিয়েছে ১ম এ। ফার্স্টে একটু টক দই দিয়ে মাখিয়ে রেখেছিল। তারপর এগুলো দিয়ে সমস্ত মাখিয়ে এই যে দেখছো একটু কড়াইয়ে হালকা একটু কষিয়ে নিয়েছে। খুব একটা বেশিক্ষণ নয়। ১০-১৫ মিনিট কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে আ বসিয়ে দিয়েছিল। এবার এটা যেহেতু একটু ফ্রোজেন মাটন, তো সেই জন্য এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো মোটামুটি ওই ৬-৭ টা সিটি হওয়ার পরেই একদম সুন্দর মানে একদম সেদ্ধ হয়ে গিয়ে একদম পাতলা একটা ঝোল। দুপুরবেলার খাওয়াটা দারুণ হয়েছিল জানো তো? পুরো একদম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে পাতলা মাটনের ঝোল। খুব জমে গেছিল একেবারে। আর ওই যে দেখলে না আমার মাম ওখানে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি কালকে ওই হনুমানগুলো ঢোকাতে যা অবস্থা করেছিল, তো আজকে তো দেখো রান্না করতে গেলে ওই মানে পাশের দেখবে একটা জানলা রয়েছে, ওটাকে খুলতে হবে, কিছু করার নেই। কারণ না হলে ধোঁয়াটা পুরো ঘরের ভেতরে থাকে। আমাদের তো আসলে আ চিমনিটা নেই। তো ওইজন্য মাম পাহারায় রয়েছে। আর এই মাটন ভাত খেয়ে আর অফিস করতে ইচ্ছা করে আমার হাল দেখো। মানে ঘুমিয়ে পারলে পড়ে যাচ্ছি। সেই অবস্থায় করতে হচ্ছে। কালকে আমার ছিল মিটিং এর পাহাড়। মানে রাত ৯টা অবধি মিটিং চলেছে। তো এখানে দেখো এগুলো না Flipkart এ তো এখন সবাই জানো একটা ওই ১৫ই আগস্টের জন্য না একটা সেল চলছে। তো সেই সেলে এগুলো এই ফটোগুলো অভি কখন অর্ডার দিয়েছে। এগুলো নাকি ৳১০০ এতগুলো ফটো পাওয়া যাচ্ছিল, ওগুলো সব দেওয়ালে লাগাতো। খুব সুন্দর দেখতে ফটোগুলো। কিন্তু প্রবলেম একটাই, এখানে একটাও কাপল ফটো আসেনি। সব সিঙ্গেল সিঙ্গেলদের ফটো এসছে। তো ঠিক আছে, কিন্তু আমি বললাম যে, "এটা সুন্দর লাগছে, লাগিয়ে দেবে ওটা, ভালোই লাগছে, বেশ সুন্দর।" বাইক নিয়ে যাচ্ছি বা পাহাড়ের এই সমস্ত ফটো, এগুলো খুব সুন্দর লাগে। তো ওকে বলেছিলাম ওগুলো মানে অল্প টাকায় পেয়েছে বলে, সস্তায় পেয়েছে। তো ওইজন্য বুক করে দিয়েছিলাম। তারপরেই আমার চোখ গেল ব্যালকনির দিকে আবার বিকেলবেলা। কি সুন্দর লাগছে দেখো, মানে পুরো মেঘ করে এসছে। আর ওই যে দূরে না একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না মানে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো। আর ঠিক পাহাড়ের পাশে দেখো ওই কালো হয়ে মেঘটা রয়েছে, ওটা না অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে। ওটা আস্তে, 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 আস্তে মুভ করছে আর একটু পরেই দেখা গেল যে ওই পাহাড়টার মধ্যেই তখন বৃষ্টিটা পড়ছে। কি যে ভালো লাগছিল দেখতে! মানে দেখবে ক্যামেরায় তো অতটা ভালো ধরা পড়ে না। তো যতটা সামনে এত সুন্দর লাগছিল, তাই একটু চেষ্টা করেছি জুম-টুম করে নেওয়ার, কিন্তু জানি না কতটা বোঝা যাচ্ছে। এখানে মা, আমি, মাম ৩ জনে মিলেই মেঘ দেখতে চলে এসেছি। তো তখনই আমি বললাম এবার এরা দেখো ফ্রেম অ্যাডজাস্ট করতে, করতেই পাগল হয়ে গেলাম আমরা। ফ্রেম আর অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। কোন দিক দিয়ে মাথা বাড়ালে দেখা যাবে। যাই হোক, তারপর তো আমার ৯টা ৯:৩০ অবধি মিটিংই চলল। তারপর একটু ডিনার করে নিয়ে, ডিনারেও আর মা আর অন্য কিছু করেনি, কারণ অভিও মাটনের ঝোল খেতেই খুব ভালোবাসে। তো ওই মাটনের ঝোল আর ভাতই আমরা রাত্রেও খেলাম। খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর হয়ে রয়েছে, মানে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই। আর মা, মামুনি এরা কি জানো তো, ফুল দেখলে, "মাম একটু এটা ভিডিও কর, এটা একটু ভিডিও কর, না হলে ফটো তোল।" আমার ভাগ্য ভালো এই ফুল ছিঁড়ে নেয়নি। এরা এরকমও করে জানো তো, গিয়ে ফুল-টুল ছিঁড়ে নেয়। যাই হোক, এটা আবার রেগে যাবে আমার ভিডিও দেখলে। যাই হোক, আমি বলছি না তোমাদের নামে নিন্দা করছি না, কিন্তু ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওরা ফুল খুব ভালোবাসে। তো ওইটা আরকি মায়ের রিকোয়েস্টেই ভিডিও কর করেছি। আর এই এখন একটু আমরা একটু গল্প-টল্প করে নিচ্ছি। তো আর মাম ওইদিকে সমস্ত ফোন-টোন সেরে ফেলছে, বুঝলে? এসব করে তারপর বাড়িতে এসে মানে রুমে এসে শুয়ে পড়েছিলাম। চলো, কালকে আবার নতুন শুরু সমস্ত কিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।